Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare. Mokam karoti vachalam pangum langayate girim yat kripatamaham bande Shri Gurum Dinatarinam Paramananda Madhavam Shri Chaitanya Iswaram Nama Om Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Shri Mate Jayapataka Swami Nutinamine Nama Acharya Padaya Nitai Kripa Pradayane Gaura Katha Dhamudaya Nagra Kramutarine. উপস্থিত আমার শ্রদ্ধেয় শ্রীপাদ শ্রীজীব প্রভু যদুপতি শ্যাম প্রভু হরে কৃষ্ণ অবতার প্রভু, আপনাদের অত্যন্ত প্রিয় প্রভু এখানে বসে রয়েছেন। এখন দেখছি পুণ্ডরিক প্রভু আপনাদের মাঝে ঘোরাঘুরি করছে, আপনাদেরকে অনুপ্রাণিত করছেন, ভক্তিপথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আপনাদের উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রুত প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি। আমি যতক্ষণ বলবো একটা অনুরোধ করছি, সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ ঐকান্তিক শ্রবণের মাধ্যমেই কেবল কৃষ্ণ প্রেম পাওয়া যায়। ঐকান্তিক কীর্তন এবং ঐকান্তিক জপের মাধ্যমে কেবল কৃষ্ণ প্রেম গৌর প্রেম পাওয়া যায়। কলিযুগে অন্য কোনো উপায় নাই। সেই জন্য শ্রবণ কীর্তনের সময় সবচাইতে মনোনিবেশ করা দরকার, আর কোনো উপায় নেই আমাদের। বুঝো না না বুঝো, অনেক সময় আমরা ক্লাসে বসে থাকি কিন্তু কিছু বুঝতে পারি না। অন্যান্য ক্লাসে বসে থাকা একটি বিষয়, কিন্তু যখন মহাপ্রভুর সম্পর্কে যখন আলোচনা হয়, আপনি যদি নাও বুঝতে পারেন, কেবলমাত্র ঐকান্তিকতার সহিত কেবলমাত্র যদি শ্রবণ করেন, তাতেই কৃষ্ণ প্রেম। এইটি হচ্ছে চৈতন্য চরিতামৃতের শিক্ষা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিক্ষা। আমার পরে পরে বলুন এই শ্লোকটি যেটি বললাম। এরপরেও যদি ক্লাসে ঘুমিয়ে যান, এরপরেও যদি মোবাইল দেখেন ক্লাসের সময়, মন যদি অন্যমনস্ক হয়, সেই দায়িত্ব আপনার, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর না। যারা ঐকান্তিকতার সহিত শ্রবণ করবেন তাদের দায়িত্ব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিচ্ছেন। আপনি আপনার দায়িত্বে থাকতে চান না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর তত্ত্বাবধানে থাকতে চান? আরেকবার তো ওনার কথা শুনতে হবে। এই জন্ম এবং পূর্বের বহু জন্ম শুধু নিজের কথা মতো চলেছি আমরা, নিজের ইচ্ছা খুশি মতো, নিজের স্বাধীনতার উপর ভিত্তি করে আমার জীবন আমি প্রতিষ্ঠিত করেছি, কিন্তু অন্তিমে কেবল দুঃখ পেয়েছি, আমি আর কিছু পাইনি। কিন্তু যেই দিনকার ভগবানের কথা মতো চলবো এবং ভগবানের শুদ্ধ প্রতিনিধির কথা মেনে চলবো, সেই দিন দেখবেন জীবনে আর কোনো দুঃখ নাই, কেবল আনন্দ। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, হে ভক্তগণ একটু মন দিয়ে শোনো কি বলছি আমি। বলুন, যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি
জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। আমি বুঝি আর না বুঝি, কেবলমাত্র যদি গৌর কথা আমি শ্রবণ করি, তাহলে কৃষ্ণ উপযোগী প্রীতি, কৃষ্ণ প্রেম তার হবে। সেই জন্য হে ভক্তগণ, গৌর কথা শ্রবণ করো। কেন? শুনিলেই বড় হয় হিত। আমাদের প্রকৃত মঙ্গল তখন হবে যখন আমরা ঐকান্তিকতার সহিত গৌর কথা আমরা শ্রবণ করব। এই কলিযুগে কৃষ্ণকে আরাধনা করা, কৃষ্ণকে পাওয়া খুব মুশকিল, খুব কঠোর। কিন্তু কোন ভক্ত যদি গৌর ভক্ত হয়, সে অনায়াসে কৃষ্ণকে পেতে পারে। কারণ একই কৃষ্ণ যখন মহাবদান্য রূপ ধারণ করে যখন এই কলিযুগে অবতীর্ণ হন, ওনার নাম হচ্ছে গৌরহরি। বলুন গৌরাঙ্গ, উচ্চস্বরে গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ। নবদ্বীপে যাও, গৌর গুণ গাও, অনায়াসে প্রেম পাবে। ভক্তিনাথ ঠাকুর লিখেছেন ব্রহ্মার বক্তব্য। গৌর প্রেম চা, মহাপ্রভুকে চা। কারা কারা মহাপ্রভুকে চান বলুন হরি বল। কারা কারা গৌর প্রেম চান বলুন হরি বল। কারা কারা কৃষ্ণ প্রেম চান বলুন হরি বল। কেবল মহাপ্রভুর ভক্ত হতে হবে, বাস। গৌর ছাড়া আমাদের আর কোনো গতি নাই। মহাপ্রভু কোনো বাদ বিচার করেননি, কৃষ্ণ বাদ বিচার করেছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, ভগবান বলেছেন না? মহাপ্রভু ক্রন্দন করতে করতে নিত্যানন্দকে বললেন, হে নিতাই, তোমার কাছে আমার অনুরোধ, তুমি যাকেই দেখবে কোনো বাদ বিচার না করে তাকে তুমি প্রেম দাও। ওই জন্য আমি অবতীর্ণ হয়েছি। সেই জন্য ব্রহ্মা ওনার সন্তানদেরকে বললেন, তোমরা গৌর প্রেম চাও, শুধু গৌর গৌর ডাকো, শুধু গৌর নাম গাও, নবদ্বীপে যাও, গৌর গুণ গাও, অনায়াসে প্রেম পাবে। মহাপ্রভুর প্রতি আমাদের আসক্তি কখন জন্মাবে? কার প্রতি আমাদের আসক্তি কখন জন্মায়? যত বেশি দেখবেন, যত বেশি শুনবেন, যত বেশি তাদের সান্নিধ্যে থাকবেন, স্বাভাবিকভাবে আমাদের আসক্তি জন্মাবে। কাদের প্রতি আমাদের টান? যাদের সম্বন্ধে সবসময় শুনি, যাদের মহিমা সবসময় শুনি, যাদের সান্নিধ্যে থাকি, তাদের প্রতি টান। মহাপ্রভুর কথা শুনুন, মহাপ্রভুর সান্নিধ্যে থাকুন, ভগবানের দিব্য নাম করুন, স্বাভাবিকভাবে আসক্তি আসবে। বলুন হরে কৃষ্ণ। আজকে একটি মহাপ্রভুর একটা লীলা বলছি, অনেক শিক্ষণীয় লীলা, সবাই মন দিয়ে শ্রবণ করবেন। আর মাঝখানে ওই সমস্ত লীলা থেকে আমরা কিছু শিক্ষা আমরা শ্রবণ করব। দুই ভাই, সার্বভৌম ভট্টাচার্য আর বিদ্যা বাচস্পতি। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, তুমি তো পুরীতে আছো, তুমি দারু ব্রহ্মের সেবা করছো। তুমি দারু ব্রহ্ম মানে জগন্নাথ। বিদ্যা বাচস্পতিকে বললেন, বিদ্যা বাচস্পতি, তোমার দাদা তো পুরীতে থেকে দারু ব্রহ্মের সেবা করছে, তুমি নবদ্বীপে যাও, নবদ্বীপে গিয়ে তুমি জল ব্রহ্মের সেবা করো। জল ব্রহ্ম কাকে বলে? গঙ্গা মা। বলুন গঙ্গা গঙ্গা। আরেকবার, যখন সকালে স্নান করবেন এরকম বলবেন গঙ্গা গঙ্গা বলে জল ঢালবেন, তাহলে গঙ্গা স্নানের ফল হবে। আজকের তো মায়াপুরে যাওয়া হচ্ছে না আপনাদের, আজকের কেউ যাবেন নাকি মায়াপুরে? কালকের কেউ যাবেন? কেমন হয় যদি মায়াপুরে গিয়ে যদি গঙ্গায় স্নান করতে পারতেন, ভালো হতো না? হ্যাঁ কি না? কালকে সকালে যখন স্নান করবেন গঙ্গা গঙ্গা বলে
স্নান করবেন। গুরুদেব করেন, আমাদের গুরু মা সবসময় যখন স্নান করেন ওনার মাথায় জল ঢালা হয়, উনি বলেন গঙ্গা 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 গঙ্গা, যেখানে থাকেন। কেন? এটা শাস্ত্রের কথা। হাজার মাইল দূরে থেকেও যদি কেউ যদি গঙ্গা গঙ্গা বলে স্নান করে, গঙ্গা স্নানের ফল হবে। মহাপ্রভু বিদ্যাবাচস্পতিকে বললেন, তুমি নবদ্বীপে যাও আর জলব্রহ্মের সেবা করো। বিদ্যাবাচস্পতির জন্মস্থান হচ্ছে বিদ্যানগরে, ঋতুদ্বীপে। ওইখানে থেকে ত্রিভঙ্গ কয়টা বাচ্চা অনেক তখন থেকে শব্দ করছে। যাদের বাচ্চা আছে একটু সাবধানে রাখবেন যাতে ক্লাসে বিঘ্ন না ঘটে। আর এখানকার যারা ভলেন্টিয়ার্স বা এক দুজন ইউথ ছেলে যদি পিছনে থাকেন একটু সুবিধা হয়। ওকে, আবার কনসেন্ট্রেশন করতে হবে, আবার মনোনিবেশ নিয়ে আসতে হবে। বলুন হরে কৃষ্ণ। এসছে মনে এসছে? গৌর কোথায়? বিদ্যাবাচস্পতি বিদ্যানগরে থেকে গৌর ভজনে রত হলেন। বিদ্যাবাচস্পতির সেবিত বিগ্রহ শ্রী গৌর নিতাই এখনো বিদ্যানগরে বর্তমান। মহাপ্রভু নীলাচলে, বিদ্যাবাচস্পতি বিদ্যানগরে। ভক্তদের মহাপ্রভুর প্রতি যে টান, তা ভাষায় বর্ণনা করা যাবে না। শ্রী শ্রী গৌরনিতায়ের শ্রী বিগ্রহের সেবা করছেন, অঝরে ক্রন্দন করেন, মহাপ্রভুকে ডাকেন। আবার কবে মহাপ্রভুর দর্শন হবে আমার? কবে হবে বলো সেদিন আমার? যেদিনকার ভক্ত সঙ্গে মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার পরম সৌভাগ্য অর্জন করব জগন্নাথপুরী ধামে। মহাপ্রভুর সাথে কীর্তন, মহাপ্রভুর সাথে নৃত্য, মহাপ্রভুর সাথে প্রসাদ পাওয়া, মহাপ্রভুর সাথে কৃষ্ণ কথা শ্রবণ, ভগবানকে ভক্তরূপে দর্শন। তিনি কৃষ্ণ প্রেমে পাগল। শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে অবতীর্ণ হয়েছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আমার গুরুদেব বলেন চৈতন্যদেব, এই শব্দটি গুরুদেব প্রায় ব্যবহার করেন। যে শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে চৈতন্যদেব অবতীর্ণ হলেন। এইভাবে বিদ্যাবাচস্পতি যখন গৌর প্রেমে মত্ত, হঠাৎ করে কোনো আগে থেকে আগাম কোনো খবর দেওয়া নেই, কিছু নাই, হঠাৎ করে উনি দেখছেন যে শ্রীমান মহাপ্রভু সাক্ষাৎ ওনার বাড়িতে হাজির। বিদ্যাবাচস্পতি তো অবাক হয়ে গেছে। অতৃপ্ত নয়নে মহাপ্রভুকে দর্শন করতে লাগলেন বিদ্যাবাচস্পতি, এবং মহাপ্রভুকে এমন ভাবে দেখছেন উনি, মনে হচ্ছে এই প্রথমবার দেখছেন মহাপ্রভুকে। যার প্রতি অনেক টান আপনার, তাকে যখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখবেন, তখন কিন্তু মনে হয় না যে একে তো সবসময় দেখি, তাই না? মনে হচ্ছে কি অপরূপ দেখতে একে। বিদ্যাবাচস্পতি যখন মহাপ্রভুকে দর্শন করলেন, বিদ্যাবাচস্পতি এইভাবে ওনার মনোভাব ছিল যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৌন্দর্য একত্রিত করে শ্রীমান মহাপ্রভু আমার সামনে দাঁড়িয়ে, কি অপূর্ব দেখতে। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে মহাপ্রভু ক্রন্দন করছেন। বিদ্যাবাচস্পতি মহাপ্রভুকে দর্শন করার সাথে সাথে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন, প্রণাম করে বিদ্যাবাচস্পতি মহাপ্রভুর গুণ মহিমা প্রকাশ করতে লাগলেন। হে প্রভু, আমার কত পরম সৌভাগ্য যে আপনি আমার গৃহে আপনি এসেছেন। মহাপ্রভু বললেন, এক বিশেষ কারণে তোমার কাছে এসেছি আমি। আমার একটি অনুরোধ আছে তোমার কাছে, তুমি রাখবে? বিদ্যাবাচস্পতি বললেন, প্রভু আমার সর্বস্ব তোমার, মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর, সবকিছু তোমার, কি চা বলো। মহাপ্রভু বললেন, আমার খুব ইচ্ছা তোমার বাড়িতে আমি থাকবো কয়েকদিন।
একটু অনুমতি দেবে? চিন্তা করুন, ভগবান অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার ভক্তকে বলছে, বিদ্যা বাচস্পতিকে, যে আমি তোমার ঘরে কয়েকদিন থাকতে চাই, একটু অনুমতি দেবে? বিদ্যা বাচস্পতি বলছেন, প্রভু আমার হৃদয়, আমার প্রাণ, আমার সর্বস্ব তোমার। মহাপ্রভু বলেন, এখানে শেষ হয়নি, আরো অপেক্ষা করো, আমার আরো অনেক কিছু চাওয়ার আছে তোমার কাছ থেকে। প্রথম হলো আমি তোমার বাড়িতে থাকতে চাই কয়েকদিন। দ্বিতীয়ত, সন্ধ্যাবেলা যখন কেউ দেখতে পাবে না, আমি তখন প্রত্যেক দিন গঙ্গাতে স্নান করতে চাই। তো বিদ্যা বাচস্পতি বললেন, এটা তো খুব ভালো কথা, আমার বাড়িতে থাকবেন, আপনি গঙ্গায় স্নান করবেন প্রত্যেক দিন, আর আমি আপনাকে সেবা করতে পারবো, এটা কি অসুবিধা? মহাপ্রভু বলুন, এখনো শেষ হয়নি, এখন যেটা বলতে যাচ্ছি ওইটা যদি তুমি রাখতে পারো তাহলে আমি তোমার বাড়িতে থাকবো। এখন বিদ্যা বাচস্পতি মনে মনে ভাবছে, ভগবান যাই চাক আমি তো হ্যাঁ বলবোই। ও যা চাক, মহাপ্রভু যা চাক আমি হ্যাঁ বলবোই বলবো। কেন? যদি আমি হ্যাঁ বলি মহাপ্রভু আমার বাড়িতে থাকবেন। তো বিদ্যা বাচস্পতি একদম বলছেন, প্রভু আপনি যা চান। এবার মহাপ্রভু বলছেন, মন দিয়ে শোনো আমি কি বলছি। হ্যাঁ প্রভু বলুন। আমার শর্ত হচ্ছে, আমি যে তোমার বাড়িতে থাকবো এটা যেন কেউ না জানে। বিদ্যা বাচস্পতির মাথায় হাত। সূর্যকে কখনো লুকানো যায়? মহাপ্রভু বলছেন, আমি তোমার বাড়িতে থাকবো, কিন্তু তুমি কাউকে বলবে না, এবং কেউ যেন না জানে। তুমি দায়িত্ব নিচ্ছ। বিদ্যা বাচস্পতি ভাবলেন, এখন যদি আমি না বলি মহাপ্রভু চলে যাবেন। তো মনে মনে ভাবছে, হে প্রভু তুমি তো সূর্যের মতো, তোমাকে কে লুকাবে, কিন্তু আমার তো ইচ্ছা তোমাকে রাখবোই রাখবো। হ্যাঁ প্রভু আমি কথা দিলাম, কেউ জানবে না, আমি কাউকে বলবো না, আর কেউ জানবে না। মহাপ্রভু বললেন, খুব ভালো, আমি তোমার বাড়িতে থেকে গেলাম। এখন একদিন, 2 দিন, 3 দিন, সবাই না বিদ্যা বাচস্পতিকে বাইরে যখন দেখে না বিদ্যা বাচস্পতির তেজ, মুখের হাসি, আনন্দ পুরো আলাদা স্তরের। ব্যাপারটা কি এইরকম আনন্দ? কিছু লুকাচ্ছে নাকি? মাঝে মাঝে এরকম না, একা একা থাকবেন বা কোথায় হেঁটে যাচ্ছেন, আপনার মনে এত আনন্দ, কেউ আপনাকে জিজ্ঞেস করবে কি ব্যাপার, এত হাসি কিসের, এত আনন্দ কিসের? কিন্তু বিদ্যা বাচস্পতি কারোকে কিচ্ছু বলে না। কেন? কথা দিয়েছে, যদি বলে দেয় মহাপ্রভু চলে যাবে। তো আমি প্রাণ গেলেও আমি কাউকে বলবো না। কিন্তু শাস্ত্রের বর্ণনা, এখানে চৈতন্য চরিতামৃতে বিদ্যা বাচস্পতির মনোভাব এরকম, মোর ঘর দ্বার যত সকল তোমার, সুখে থাকো তুমি কেহ না জানিবে আর। কত সুন্দর করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, তুমি সুখে থাকো, কেউ জানবে না। মহাপ্রভু বলেন, খুব ভালো, আমি থেকে গেলাম তোমার বাড়িতে। এই দিকে কি হলো, চৈতন্য ভাগবতের বর্ণনায় যে সূর্যের উদয় কি কখনো গোপ্য হয়? সূর্যের উদয় কি করে আপনি লুকিয়ে রাখবেন? সর্বলোক শুনিলেন প্রভুর বিজয়। এই আস্তে 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 নদিয়ার সবাই জেনে গেছে যে বিদ্যা বাচস্পতির গৃহে শ্রীমন মহাপ্রভু অবস্থান করছেন। আপনাদের কখনো হয়েছে এরকম যে আপনি একজনকে বলছেন, শোনো আমার কাছে একটা খবর আছে, কারুকে বলবে না কিন্তু আমি শুধু তোমাকে বলছি, আপনি ওকে বলে দেবেন, ও আবার আরেকজনকে বলছে, শুনেছ আমার কাছে একটা গুপ্ত কথা আছে, কারুকে বলবে না কিন্তু আমি শুধু তোমাকে বলছি। এই করে করে সবাই জেনে যায়। হয় হ্যাঁ কি না? হ্যাঁ, জেনে গেছে। চৈতন্য ভাগবতের বর্ণনা সর্বলোক শুনিলেন, সবাই জেনে গেছে। এখন
মহাপ্রভু যখন নদিয়া লীলা করছিলেন, ওই সময় কিন্তু সবাই মহাপ্রভুকে মানেননি। অনেক পণ্ডিত, নাস্তিক, তথাকথিত সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিত্বরা, ছাত্ররা সবাই কিন্তু মহাপ্রভুকে মানেননি। সবাই ভেবেছে একটু পাগল। বিশ্বের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত ছিল, হঠাৎ করে কি যে বায়ু রোগ হলো, তারপর থেকেই নাচে গায় কাঁদে, পুরো পাগল। মহাপ্রভুকে পাগল বলতে লাগলেন। কিন্তু মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, তখন নদিয়ার মানুষ পাল্টে যায়। সব কিছু ছেড়ে মাত্র 24 বছর বয়সে বৃদ্ধ মাতা আর নবীন স্ত্রীকে রেখে এইভাবে সন্ন্যাস নিলেন। নিশ্চিত রূপে সাধারণ কেউ না। পরবর্তীতে নদিয়ার ভক্তরা শুনেছেন যে উনি সর্বভৌম ভট্টাচার্যকে সরভুজ দর্শন করিয়েছেন। এখন সবাই মহাপ্রভুকে ভগবান কৃষ্ণ রূপে স্বীকার করেন। হায় হায়, আমরা কি ভুল করলাম! আমাদের জেলায়, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ গৌর রূপে অবতীর্ণ হলেন, আর আমরা চিনতে পারলাম না। সারা ভারতের মানুষ আজ মহাপ্রভুকে ভগবান রূপে আরাধনা করছেন। নদিয়ার মানুষ হয়ে আমরা মহাপ্রভুকে স্বীকার করলাম না, হতভাগ্য আমরা। কিন্তু পরবর্তীতে মহাপ্রভু যদি কোনোদিন আসেন নদিয়াতে, আমরা কিন্তু মহাপ্রভুর চরণ আমরা ছাড়বো না। সমস্ত ভুল আমরা তার চরণে আমরা স্বীকার করব। এইভাবে নদিয়ার ভক্তবৃন্দারা মনে মনে অপেক্ষা করছিলেন কবে মহাপ্রভু আসবেন নদিয়াতে। তো যখন শুনলেন বিদ্যাবাচস্পতির গৃহে মহাপ্রভু এসেছেন, এই সুযোগ কেউ আর ছাড়তে চাননি। চৈতন্য ভাগবতে এর বিশদ বর্ণনা, সময় কম, সেজন্য আমি বর্ণনাতে আর চাচ্ছি না, আপনারা পরে পড়তে পারেন। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে, যেখানে বিস্তৃতভাবে এই লীলাটি বর্ণনা করা হয়েছে, বিশেষভাবে চৈতন্য ভাগবতে। তো সবাই এখন গঙ্গার তীরে এসেছেন, নদী পার হবেন, গঙ্গা পার হবেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। কত লোক এসেছিল? এখানে বলা হয়েছে অনন্ত অর্বুত, মানে কোটি কোটি মানুষ। এইখানে কতজন ভক্ত হবে শ্রীলঙ্গ প্রভু? এই পিছনে সব মিলে কত ভক্ত হবে? 500 ভক্ত হবে। আপনি এখানে 500 ভক্ত এখানে উপস্থিত রয়েছেন। উচ্চ স্বরে বলুন তো একবার, হৃদয় দিয়ে হরি বল বলুন তো। আরেকবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন আপনারা কেন হরি বল বলছেন? একটু ভাবুন। ভগবানের নাম করছেন, হঠাৎ করে শুনলেন যে গুরুদেব বা শিল প্রভুপাদ বা শ্রী শ্রীমা জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ আগামীকাল সশরীরে হেলিকপ্টার করে সিঙ্গাপুরে, উনি এখন আছেন, সিঙ্গাপুর থেকে হজাইতে আসবেন। উৎসাহ কেমন বেড়ে গেল না? আগে বললাম হরিবল বলতে, আপনারা বলেছেন, এখন যেই বলছে গুরুদেব আসবেন সিঙ্গাপুর থেকে হজাইতে, উৎসাহ বেড়ে গেল। চিন্তা করুন, নদিয়াবাসী এখন বুঝতে পেরেছে যে নদীর ওপারে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম করুণাময় শ্রীমান মহাপ্রভু নদীর ওপারে। এখন সাক্ষাৎ চৈতন্যদেবকে দর্শন করতে পারবো।
ভগবান যিনি স্বয়ং, ভক্তদের মনে কিরকম উৎসাহ, কিরকম উদ্দীপনা। চৈতন্য ভাগবতের বর্ণনা এরকম যে অনন্ত অদ্ভুত লোক বলি হরি হরি চলিলেন দেখিবারে গৌরাঙ্গ শ্রীহরি। বলুন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নদী পেরোতে নৌকা লাগে, হ্যাঁ কি না? এখন হঠাৎ করে যদি কোটি কোটি মানুষ গঙ্গার তীরে চলে আসে, তারা নদী পেরোবে কি করে? আগে থেকে তো বলা নেই। কিন্তু মহাপ্রভুকে দর্শন করার যে উদ্দীপনা, যে পাগলামি, এই ভৌতিক সংসারের কোনো নিয়ম কাজ করে না। বলে না, লাভ ইজ ব্লাইন্ড। শুনেছেন এই কথাটা? আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আছে? আছে। ভগবানকে কেউ যখন ভালোবাসে না, এই জড় জগতের কোনো নিয়ম কানুন ও কিছু পরোয়া করে না। ভগবানের জন্য পাগল। নদীয়াবাসী ভগবানের জন্য পাগল। নদী পেরোতে যে নৌকা লাগে সে বুদ্ধিটাও নেই। একটা নৌকাতে যেখানে 50 জন যাওয়া যায়, সেখানে আপনাদের কি মনে হয় ম্যাক্সিমাম কতজন যেতে পারে? বলুন তো আপনি। 50 জন। যেই নৌকাতে ম্যাক্সিমাম 50 জন যায়, সেই নৌকাতে ম্যাক্সিমাম আরো কতজন দিতে পারেন? 60 জন। আরো বাড়ান। 70 জন। আরো বাড়ান। 100 জন। আরো বাড়ান। 200 ধরবে? নদিয়াবাসী এটা চিন্তাই করছে না। যেই নৌকায় 50 জন, সেই নৌকায় 1000 ভক্ত চলে গেছে। আপনি চিন্তা করুন, সেই নৌকা তো ডুববেই ডুববে। এই যে নৌকা যে ডুববে সেটা চিন্তা করছে না। ওদের মনে কোনো অন্য কোনো চিন্তা নেই। সে নৌকা ডুবুক না ডুবুক, মরি বাঁচি, আমি এগুলো কিছু পরোয়া করি না, আমাকে নদীর ওপরে যেতেই হবে। এইটাই তার একমাত্র লক্ষ্য। এখন কোনো ভক্ত দেখছে, আরে ঘাটে এত ভিড় করে কি দরকার? এ তো কলা বাগান, তো কলা বাগানে কলা কেটে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। কেউ ভাবছে বাড়িতে রান্না করার বড় কড়াই থাকে না, কড়াই নিয়ে এসেছে, পুরো গামলা নিয়ে এসেছে, চলে যাচ্ছে। আর এইদিকে যে এই যে নৌকায় যত নৌকা ছিল, এক একটাতে নৌকাতে যেখানে 50 জন 100 জন ধরার কথা, সেখানে 1000 2000 ভক্ত। যেই নৌকা সব ডুবে গেছে। এই যে ডুবে গেছে নৌকাটা, সেটাও বাহ্যিক জ্ঞান নেই, বাহ্যিক জ্ঞান নেই। তারা ভাবছে নৌকা ডুবে গেছে, হরি বল, হাঁটতে শুরু করেছে। জলে কেউ হাঁটতে পারে? কিন্তু গঙ্গা মা দেখছেন এ নদিয়াবাসী মহাপ্রভুকে কত ভালোবাসে, এরা মহাপ্রভুকে দর্শন করার জন্য কত লালায়িত। এরা যদি এখন মরে যায়, এটা ঠিক হবে না। যেই নৌকা ডুবে গেছে, তৎক্ষণাৎ গঙ্গা দেবী ওই জায়গায় পুরো উঁচু করে দিয়েছে, আর ভক্তরা হাঁটতে হাঁটতে চলে গেছে ওই পারে। এখন এই পারে থেকে যে কোটি কোটি মানুষ মহাপ্রভুর জন্য পাগল হয়ে হরিধ্বনি করছে, বিত্ত বাচস্পতির মনে বুক ধড়ফড় করছে। আরে হে, এত ভক্তের হরিধ্বনি, এরা কেউ জানে না তো যে মহাপ্রভু আমার বাড়িতে আছে? তো বাড়ি থেকে দৌড়ে গেছে গঙ্গার তীরে, দেখছে ওই পারের দৃশ্য। কোটি কোটি মানুষ, নৌকা ডুবে যাচ্ছে, কেউ মানে ডুবছে না, হেঁটে হেঁটে চলে আসছে, কেউ কড়াই করে আসছে, কেউ কলা গাছ সে ধরে ধরে ভেসে ভেসে চলে আসছে। উনি অনেক ধনী লোক ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন বিদ্যাবাচস্পতি। সঙ্গে সঙ্গে এপারে যত নৌকা ছিল ওদেরকে বলে, আরে যাও যাও যাও, ওদেরকে যাও। কেউ আর পরোয়া করে না। ওদের লালসা দেখে, মহাপ্রভুকে দর্শন করার যে ভাব দেখে বিদ্যাবাচস্পতি ক্রন্দন করেছিলেন। এই রকম লালসা যদি আমার মধ্যে থাকতো, একজন ভক্ত যত উন্নত হোক না কেন, সে কখনো ভাবে না ওর থেকে আমি বেশি উন্নত। সে সবসময় ভাবে ওর মতো যদি আমি সেবা করতে পারতাম। তো বিদ্যাবাচস্পতি নদিয়াবাসীর এই ভাব থেকে ক্রন্দন করতে লাগলেন। সবকিছু নৌকা ওদেরকে পাঠিয়ে
এইবারে মনে মনে ভয়, ওরা তো চলে আসবে। চলে এসে ঘরে, মহাপ্রভুকে কিছু বলেনি। এখন ভক্তরা পার হয়ে এই পারে এসছে। আমি আজকে একটু গাড়ি করে আসলাম, ছোট্ট রাস্তা। তো রাস্তা যদি এতটুকু হয়, এই রাস্তার মধ্যে কয়জন হাঁটতে পারবে বলুন? 3 জন, আরো বেশি করুন, 4-5 জন বেশি তো হাঁটতে পারবে না এই রাস্তা দিয়ে। ওরা কি করে আসলো? চৈতন্য ভাগবতের বর্ণনায়, আমি শ্লোকগুলো পড়ছি না, যে কোটি কোটি মানুষ একসাথে হাঁটছে। যে বন জঙ্গল ছিল না, ওনাদের পদস্পর্শে সব রাস্তা হয়ে গেছে। কোটি কোটি মানুষ বিদ্যা বাচস্পতির গৃহে যখন আসছেন, একে অপরকে বলছেন, তাদের মনের ভাব প্রকাশ করছেন। মহাপ্রভুকে যখন প্রথম দেখবেন, কে কি বলবে সেইটা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা হচ্ছে। সেই ব্যাপারে চৈতন্য ভাগবতে বিশদ বর্ণনা। এরপরে সমস্ত ভক্তরা যখন বিদ্যা বাচস্পতির গৃহে এসেছেন, বিদ্যা বাচস্পতি কতক্ষণ ঘরে লুকিয়ে থাকবে? মহাপ্রভু কিন্তু ঘরের ভিতরে, বাইরে শুনছে কোটি কোটি ভক্তের হরিধ্বনি। আরেকবার উচ্চস্বরে বলুন, হরি বল। উচ্চস্বরে হরি বল। আমরা মহাপ্রভুকে দর্শন করতে চাই, সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে হরি বল, হরি বল। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। বিদ্যা বাচস্পতি ভাবছেন, এখন যদি আমি ঘরে বসে থাকি, ওরা তো দরজা জানলা ভেঙে ঘরে ঢুকে যাবে, তার থেকে আমি এগিয়ে যাই। তো বিদ্যা বাচস্পতি বাইরে এসেছে। যেই মুহূর্তে বিদ্যা বাচস্পতি এসেছে, চিন্তা করুন, কোটি কোটি মানুষ ভক্ত বিদ্যা বাচস্পতির চরণে বলছেন, পরম সুকৃতি তুমি, মহাভাগ্যবান, যার ঘরে আইলা চৈতন্য ভগবান। হে প্রভু, তোমার সৌভাগ্যের সীমা নাই। যার বাড়িতে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক চৈতন্য ভগবান আপনার বাড়িতে রয়েছে, এতে তোমার ভাগ্য কে বলিতে পারে? এইরকম ভাগ্য কে বলতে পারে? এখন তুমি দয়া করে কৃপণ হইও না। তুমি তো কৃপা পেলে, আমরা বঞ্চিত কেন থাকবো? তুমি দয়া করে একটু বন্দোবস্ত করো, যাতে আমরা মহাপ্রভুকে দর্শন করতে পারি, যাতে আমাদের মতো পাপী মানুষ এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। এখন সমস্ত ভক্তরা এত আকুল ভাবে প্রার্থনা করছেন বিদ্যা বাচস্পতির কাছে। বিদ্যা বাচস্পতি কিচ্ছু বলছে না। কেন বলছে না? কেন বলছে না? কেন বলছে না? মহাপ্রভুকে কথা দিয়েছে বলে। বলুন, কার কথা রাখবো এখন? ভক্তের কথা রাখবো না ভগবানের কথা রাখবো? আপনি কার কথা রাখতেন? আপনি যদি ভগবানকে কথা দিতেন, আর একদিকে কোটি কোটি ভক্ত আপনার কাছে একটা মিনতি করছে, কার কথা শুনতেন? আপনারা বুঝে গেছেন। কিন্তু বিদ্যা বাচস্পতি শুধু ক্রন্দন করেছিল, কোন দিকে যাব প্রভু, তুমি রক্ষা করো। মনে মনে বলছে, তুমি রক্ষা করো। আমি এত ভক্তের আবেগকে আমি তুচ্ছ করে দেখতে পারি না। তোমাকে আমি কথা দিয়েছি, সেটা কি করে ভাঙি? তুমি দয়া করে আমাকে রক্ষা করো। মহাপ্রভু অন্তর্যামী, উনি ঘরের ভিতরে ছিলেন। একদিকে ভক্তের আকুল প্রার্থনা, একদিকে বিদ্যা বাচস্পতির বিড়ম্বনা। সবাইকে সন্তুষ্ট করার জন্য বিদ্যা বাচস্পতি কিন্তু মহাপ্রভুকে ডাকেনি, কিন্তু বিদ্যা বাচস্পতিকে বাঁচানোর জন্য
এবং সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ করার জন্য মহাবদান্য অবতার শ্রীমন মহাপ্রভু কোটি কোটি ভক্তকে দর্শন দেওয়ার জন্য কৃষ্ণ প্রেমে পাগল হয়ে উনি ঘর থেকে বেরিয়ে আসলেন। নিতাই গৌর প্রেমানন্দে। আর মহাপ্রভুকে যখন এই প্রথমবার দেখছেন সন্ন্যাসের পরে, ভক্তরা পাগল হয়ে গেছে, ভক্তরা। সবাই কীর্তন করছেন, ক্রন্দন করছেন, প্রার্থনা করছেন, আশীর্বাদ চাইছেন। মহাপ্রভু সবাইকে আশীর্বাদ করেছেন, সবাইকে উপদেশ দিয়েছেন। এইখান থেকে কয়েকটি শিক্ষা আজকে আমরা পেলাম। প্রথম শিক্ষা হচ্ছে, মহাপ্রভু বলেছিলেন বিদ্যাবাচস্পতিকে, তুমি নবদ্বীপে গিয়ে কৃষ্ণ ভজন করো, জলব্রহ্মের সেবা করো। বিদ্যাবাচস্পতি মহাপ্রভুর কথা মেনে, অক্ষরে অক্ষরে কথা মেনে চলেছিলেন, আর ফলস্বরূপ ভগবান স্বয়ং ওনার গৃহে আবির্ভূত হয়েছিল। এবং যারা ভগবান এবং গুরুবর্গের কথা মেনে চলবে, ভগবান এবং ওনার শুদ্ধ প্রতিনিধি অনেক সেবা করার সুযোগ দেবে। এক। দ্বিতীয় হচ্ছে নদিয়ার যে গৌর ভক্ত, তাদের যে আবেগ। বাংলা একটা কথা আছে, কষ্ট না করলে কৃষ্ণ মেলে না। আমি কষ্ট করব না কিন্তু কৃষ্ণকে চাইব, সাধনা করব না কিন্তু কৃষ্ণকে চাইব, ভক্তদের সাথে ভালো ব্যবহার করব না কিন্তু কৃষ্ণকে চাইব, বৈষ্ণব অপরাধ করব কিন্তু কৃষ্ণকে চাইব, এগুলো হয় না। নদিয়াবাসী যে তীব্র বাসনা নিয়ে মহাপ্রভুকে দর্শন করতে চাইছিলেন, আমরা যদি মহাপ্রভুর আশীর্বাদ চাই, নদিয়াবাসীদের যে তীব্র বাসনা, এই বাসনা আমাদের দরকার, তা না হলে হবে না। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ উপদেশ এই লীলা থেকে, যে মহাপ্রভুকে দর্শন করার পূর্বে নদিয়াবাসীরা বিদ্যাবাচস্পতির চরণে সমর্পিত ছিলেন। সেই জন্য মহাপ্রভু আসলেন ওনাদেরকে দর্শন দিতে। তো এই হোজাই জেলায় আপনারা সবচাইতে বেশি দীক্ষিত ভক্ত আসামের। আপনাদের উদাহরণ স্বরূপ হওয়া উচিত। আপনারা সবাই মহাপ্রভুর ভক্ত, আপনারা সবাই গৌর ভক্ত। ব্রহ্ম মাধ্ব গৌড়ীয় সম্প্রদায় মানে মহাপ্রভুর ভক্ত আমরা। সেইভাবে এই জায়গার বৈষ্ণব সমাজ গড়ে তুলুন আপনারা, যেখানে প্রত্যেকটি ভক্ত অনুভব করবে যে হ্যাঁ, আমরা ইস্কন পরিবারের একজন সদস্য। বলুন হরে কৃষ্ণ। এই মন্দিরে এসে কেউ যেন বঞ্চিত না হয়, কেউ যেন না মনে করে যে আমার সাথে এমন আচরণ করা হলো, মনে হলো তারা চায় না আমি মন্দিরের সাথে যুক্ত হই, এরকম যেন কেউ না থাকে। সবাই যেন অনুভব করে আমি প্রভুপাদের পরিবারের সদস্য, একজন ইস্কন পরিবারের সদস্য। এই রকম মনোভাব নিয়ে একে অপরকে সম্মান করুন, ঐক্যবদ্ধভাবে থাকুন, হরিনাম করুন, প্রভুপাদের সন্তুষ্টি বিধানের জন্য, গুরুবর্গের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তি জীবনে এগিয়ে যান। খুব ভালো থাকবেন আপনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম